তো বন্ধুরা 700 মেশিনের ভলিউম চেঞ্জ করতে ভলিউমটা ডিস্টার্ব হয়ে গেছে, মাঝে মধ্যে ঘুরলে পরে আওয়াজ হচ্ছে, তাই ভলিউমটা চেঞ্জ করা হবে। আর নিজেরা ঘরে বসে কেউ ভলিউম চেঞ্জ করবেন সেইটাও আজকে দেখে নিন, কারণ মিস্ত্রির কাছে গেলে পরে ভলিউমটার জন্য 150 থেকে 200 টাকা 300 টাকা বিল করে দিতে পারে যে কোনো সময়। তাই সব কাজগুলো নিজের করতে হবে, তাহলে এ টাকাগুলো বেঁচে যাবে, প্লাস যাওয়া আসার যে সময় সেই সময়টাও কিন্তু বেঁচে যাবে। আর এখন মিস্ত্রির কাছে গেলে পরেই যে কোনো মিস্ত্রির প্রচুর পরিমাণে ভিড় থাকে, সেই ভিড়ের হাত থেকে একটা দিন কামাই যাবে না, তার জন্য নিজেরাই চেঞ্জ করতে হবে। দেখলে পরে আপনারাও চেঞ্জ করতে পারবেন। তো আমি দেখাচ্ছি কীভাবে চেঞ্জ করতে। মেশিন নাটগুলো আগে খুলে নিয়েছি, এবার মেশিনটা আমি খুলে নিয়েছি দেখুন। এবার ভলিউমটা খুলবো, দেখাচ্ছি কীভাবে কী করতে হবে। ওইখানে একটা নাট থাকে, নাটটাকে খুলতে হবে। নাটটা না খুললে পরে প্যানেলটা কিন্তু বেরো হবে না। নাটটা খুলে নেওয়া হচ্ছে। নাটটা খোলার পরে এটা হচ্ছে 10-11 রেঞ্জ প্যানের রেঞ্জ। এবার সামনের যে নাটগুলো খুলতে হবে। সামনের নাটগুলো খোলার পরে প্যানেলটা বের করে নিতে হবে। তবে এই মেশিনটা দেখছো, এই মেশিনটার থেকে কিন্তু এই মেশিনটা প্রেশার বেশি। এই মেশিনটা কিন্তু অ্যালুমিনিয়ামের বডি, এটা কিন্তু লোহার বডি, ওই জন্য এটা জং ধরে গেছে। এটা কিন্তু জং ধরেনি, এটা দেখুন অ্যালুমিনিয়ামের বডি, এটা লোহার বডি, কিন্তু এই লোহার বডির প্রেশারটা বেশি। এর থেকে এইটার থেকে কিন্তু এইটার অনেক প্রেশার বেশি। এটা কিন্তু ওল্ড মডেল, দেখুন এই সাদা স্পট থাকবে, এর জন্য এই মেশিনটা কিন্তু ওল্ড মডেল মেশিন, খুব প্রেশার। নাটগুলো খুলে কমপ্লিট হয়ে গেছে। এবার প্যানেলটা বের করে নেব। প্যানেলটা বের করার আগে ব্রাশ দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পরে পরিষ্কার কমপ্লিট। মাস্টার ভলিউমটা 701-এর স্ট্যান্ডার্ড কোম্পানি A10K লাগবে। A10K ভলিউমটা বের করে নেব, অরিজিনাল ভলিউম এলকনের। আর B10K লাগবে হচ্ছে 1000 মেশিনে, হাজারের লাগবে, প্লাস 4000-এর লাগবে B10K। এরকম ভলিউম কিছু কিনে রাখতে হবে, খুবই বেশি দাম না কিন্তু। একটা ভলিউম থেকে সারতে গেলে কিন্তু এটা মিনিমাম 400-500 টাকা বিল করে দেবে। এর সঙ্গে ভলিউমটা পাল্টাবে, বলবে এটা সমস্যা ওটা সমস্যা দিয়ে আর কিছু একটা সঙ্গে জয়েন করে দুটো রেজিস্ট্যান্স কন্ডেন্সার চেঞ্জ করে বলবে এত টাকা দাও। ভলিউমটা আরেকটা ভলিউম ব্যাপার। দেখুন বন্ধুরা, ভলিউমটা তোলা হয়ে গেছে, কিন্তু এর আগে জাম্পার করা ছিল, কারণ এই পয়েন্টগুলো খুব সুন্দর করে ফ্রেশ করে তুলতে হবে, তা না হলে কিন্তু লেউটটা উঠে যাবে। এখানে জয়েন্ট করা ছিল, জয়েন্টগুলো তোলা হয়ে গেছে রাং দিয়ে, ডিস হোল্ডার উইক। এবার ভলিউমটা লাগাতে হবে। ঝালাই করা কমপ্লিট হয়ে গেছে। থিনার দিয়ে আরেকবার পরিষ্কার করে দিয়ে ব্রাশ দিয়ে দেখতে হবে কোনো জায়গায় জয়েন্ট হয়ে আছে কিনা, প্রতিটা পয়েন্টে 3টে পয়েন্ট সম্পূর্ণ পয়েন্টগুলো আলাদা হয়ে আছে কিনা। আর আলাদা হয়ে না থাকলে কিন্তু ভলিউম কিন্তু ডাইরেক্ট হয়ে যাবে, হাই প্রেশারে বাজবে। আর সব সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে, ফ্রেশভাবে। যে এখানে চাকু দিয়ে একটা দাগ দিয়ে দেখতে হবে জয়েন্টের। দেখুন ঝালাইটা কমপ্লিট হয়ে গেছে। ডিজেল এটা হচ্ছে গেন, এটা কিন্তু প্রেশার জোর কম দেওয়ার জন্য। দেখুন আমি ডিজেল দিয়ে নিচ্ছি, দিয়ে একবার 2-3 বার সুইচটাকে চাপবো, অন অফ করবো, তাহলে কিন্তু একদম হয়ে যাবে, ফ্রেশ হয়ে যাবে। এবার আমরা মেশিনটা চেক করে নেব, কমপ্লিট হয়ে গেছে।
লাল বল্টুটা ঠিকঠাক করে লাগিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ভলিউম সেটিং হবে না। এই যে ভলিউম একটা হাতে লাগায় না, সেটিং করে নিতে। ভিতরে চলে গেছে। ভলিউম লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার চেক করব মেশিনটা, দেখি সাউন্ডে কোনো রকম আওয়াজ হচ্ছে কিনা। কারণ ভলিউম ঘোরাতে গিয়ে অনেক সময় শ্বাস করে আওয়াজ হয়, খাড় করে আওয়াজ হয়, শুধুমাত্র ভলিউমের জন্য। কারণ এই মেশিন বেশিরভাগই বাচ্চাদের কাছে ছেড়ে দেওয়া হয়, যারা বক্স নেয় ফুল ভলিউম বেস টোন মোড়ায় বক্স বাজায়।